পাটিসাপটা সেটা আবার ডিম দিয়ে কি করে হয়। আজকে নিয়ে এলাম আপনাদের কাছে আমিষ পাটিসাপটা, ডিমের পাটিসাপটা আজকে নিয়ে এসেছি। পাটিসাপটা অনেক ধরনের আমি আপনাদের কাছে অলরেডি দিয়েছি এবং আমিষ পাটিসাপটা কোনো দিন দিইনি, তাই আজকে আপনাদেরকে করে দেখালাম কি করে বানাতে হয় আমিষ পাটিসাপটা। পাটিসাপটা মানে যে একেবারে নিরামিষ পাটিসাপটা তা কিন্তু নয়। প্রথমে ডিমের সাদা অংশগুলো এবং কুসুমের অংশটা আলাদা করে নিচ্ছি এবং আমি চেষ্টা করব যতটা সম্ভব সাদা এবং কুসুমটা সম্পূর্ণভাবেই আলাদা হোক। কুসুমের মধ্যে কিছুটা করে কিন্তু ডিমের সাদা অংশ গেছে, সেটাকেও আমি বার করে নেবার চেষ্টা করব। এবারে দেখুন, আমি এখানে 3টে ডিমের বানাচ্ছি। আপনাদের বাড়িতে যদি বেশি মানুষ থাকে তাহলে বেশি ডিমের বানাবেন। এটা থেকেও কুসুমটা আমি বার করে নিচ্ছি। আমি পাটিসাপটার আরও কয়েকটা পাটিসাপটার রেসিপি নিয়ে আসবো, যেগুলো একেবারেই নতুন ধরনের পাটিসাপটা, সেগুলো কিন্তু প্লিজ চেক আউট করবেন এবং আমি বেল আইকনে দিয়ে দেব আপনাদেরকে কত ধরনের পাটিসাপটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। এবারে কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নেবার পরে দুটোর মধ্যেই লবণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। কুসুমের অংশটা খুব যত্ন করে যতটা সম্ভব মাখাবেন ততটাই এটা ফ্লাফি হবে, আর সাদা অংশটাও ফাটিয়ে নিতে হবে। প্রথমে আমি আপনাদেরকে পাটিসাপটার সাদা পাটের নর্মাল পাটিসাপটাটা বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা অংশটা দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভাজতে দিচ্ছি। খুব ভালো মানে কড়কড়ে নয়, মোটামুটি একটা ভাজতে হবে। যখনই দেখবেন এটা বুদবুদ করে পেছন থেকে ফুলে উঠেছে, তার মানেই বুঝতে পারবেন ভেতরের নিচের অংশটা অলরেডি কুক হয়ে গেছে। এবারে আমি এর ওপরে কিছু স্টাফিং মেশাবো। এই স্টাফিংটা আমি এইভাবে মেশাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে চিকেন বা মাছের কোনো আইটেম বা নাগেটস জাতীয় জিনিসও মেশাতে পারেন। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর তার সঙ্গে লবণ, কাঁচা লঙ্কা কুচি এবং তার সাথে একটু ডিমের সাদা অংশ দিয়ে বেশ একটা বাইন্ডিংয়ের মতন বানিয়ে নিলাম। এবারে এটাকে মাঝ বরাবর একেবারেই দিয়ে দিচ্ছি। দেবার পরে এটাকে যদি আরও হেভি করতে চান, ঠিক ফ্রেঞ্চ অমলেটের মতন, তাহলে তার মধ্যে আপনারা অনেক কিছু স্টাফিং মেশাতে পারেন। মাশরুম মেশাতে পারেন, পনির মেশাতে পারেন। আমি এইভাবেই বানালাম, যেটা চটজলদি হবে এবং আপনাদের হাতের কাছে এই সমস্ত জিনিস থাকবে। একটা কুসুম দিয়ে এটাকে একটু সেট হতে দিয়েছিলাম 2 থেকে 1 মিনিট, কিন্তু মেন চ্যালেঞ্জটা হচ্ছে এইখানেই। কুসুমটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের পাটিসাপটা একেবারেই ভালো লাগবে না। সেজন্য কুসুমটাকে একেবারে পাটিসাপটার মতন মাঝখানে ঠিক বসাতে হবে এবং কুসুমটা কয়েক মিনিট পরেই এটা একেবারেই সেট হয়ে যাবে এবং বাইরেও বেরোবে না। কিন্তু এটাকে আস্তে আস্তে উল্টাতে হবে। উল্টানোর জন্য আমি একটা সাঁড়াশির সাপোর্ট নিয়ে এটাকে আস্তে করে উল্টে দিলাম। দেখুন, সাইড দিয়ে একটু বেরিয়েছে, কিন্তু ডিম অত্যন্ত তাড়াতাড়ি সেট হয়, তাই সেটাও ভেতরে ঢুকে গেল। এটা হলো এক ধরনের পাটিসাপটা, যেটা ডিমের পাটিসাপটা, কিন্তু এটার পরিবেশনটা একেবারেই অন্য রকমের হবে। এবারে আসুন আরেক ধরনের আমি প্রিন্টেড পাটিসাপটা বানাই। নর্মালি তো আপনারা জানেনই যে কীরকম করে প্রিন্টেড পাটিসাপটা বানাতে হয়। যারা এখনও আমার চ্যানেলে প্রিন্টেড পাটিসাপটা, চকলেট পাটিসাপটা এবং আরও অন্যান্য অনেক পাটিসাপটা রেসিপি দেওয়া আছে, যা আমি বেল আইকনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। এবারে দেখুন, তাওয়াটাকে আবারও ঠান্ডা করে আবারও তেল দিয়ে বেশ সুন্দর গ্রিস করে বেশ সুন্দরভাবে গরম হয়ে যাবার পরে আমি কুসুমটা, মানে কুসুমের অংশটা যে আলাদা করেছিলাম, সেটাকেও স্প্রেড করে নিচ্ছি। কুসুমটাও পুরোটা তাওয়ার মধ্যে ধীরে 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 এটাও স্প্রেড করে নিতে হবে। যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ঘেঁটে যাবে, তাই এটাকে স্প্রেড করতে হবে 2-1 মিনিট ধরে। দেখুন, এটা ধীরে ধীরে কত সুন্দর তাওয়ার মধ্যে পুরো তাওয়াটা জুড়ে এটা স্প্রেড হয়ে গেল। এবারে এটাকেও একটু কুক হতে দিতে হবে। কুক মানে কড়কড়ে কিন্তু ভাজা যাবে না, মোটামুটি একটা কুক হতে হবে, যাতে এটার পরবর্তী স্টেপটা আপনারা সহজেই করতে পারেন। যেটুকু লেগে টেগে ছিল সমস্ত বার করে দিয়ে এটাকে একটু কুক হতে দিচ্ছি। সাদা সাদা একটু হয়ে যাচ্ছে, মানে এটা পেছন থেকে কুক হয়ে যাচ্ছে। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। আপনারা চাইলে বাটার
বা যে কোনো রকমের ঘি জাতীয় জিনিসও ব্যবহার করতে পারেন। যারা জিম করেন তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত একটি স্বাস্থ্যকর খাবার, বা বাড়ন্ত বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর খাবার, গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্যকর খাবার, এমনকি যারা এটাকে একটু হালকা ব্রেকফাস্ট আইটেম বা ভাতের সাইড আইটেম হিসেবেও এটা খেতে পারেন। এবারে দেখুন, ডিমটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি মাঝখান থেকে দুটো স্ট্রিপের মতো কেটে বার করে নিচ্ছি। এই স্ট্রিপের মতো কেটে বার করে নিয়ে আবার পুনরায় এটাকে তাওয়ার মধ্যে দিয়ে ডিমের যে সাদা অংশটা ছিল সেই অন্য আরেকটু সাদা অংশের মধ্যে আমি আরেকটু লবণ দিয়ে মাঝখানটাতে আমি দেখুন এই যে ফাঁকা অংশ আছে এটাকে আমি এর মধ্যে সাদাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও দুটো তিনটে মাঝখান দিয়ে আরও চিকন করে স্ট্রিপ কাটতে পারেন যদি আপনাদের তাওয়া বড় হয়। এবারে দেখুন, এটাকে ভালো করে দেবার পরে এটাও কিন্তু ধীরে ধীরে সেট হয়ে যাচ্ছে। ডিম কিন্তু নিজেই একটা বাইন্ডিং এজেন্ট। এই যে দেখতে পাচ্ছেন একটা বেশ প্রিন্টেড ভাব এসেছে। এবারে বাকি ওই একই স্টাফিং আমি এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু এর মধ্যে আর কুসুম দেব না, যেহেতু বেসটা কুসুম দিয়েই তৈরি হয়েছে। এবং এটাকেও আমি দুপাশ থেকে পাটিসাপটার মতন মুড়ে নিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার দু ধরনের পাটিসাপটা, কিন্তু এটাকে আমি কিভাবে পরিবেশন করব সেটাও কিন্তু দেখবার আছে। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, এবং আপনারা অবশ্যই কমেন্ট করতে ও শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, এটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভেজে নিতে হবে। ভেজে নেবার পরে এটাকেও আমি পরিবেশন করে নেব। আসুন তাহলে কিভাবে পরিবেশন করছি দেখে নেওয়া যাক। অলরেডি সাদা পাটের নর্মাল পাটিসাপটা তৈরি হয়ে গিয়েছে, এবং তার সাথে আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনে পাতা, আর এটার সাথে দিচ্ছি একটু পেঁয়াজ ও একটু কাঁচা লঙ্কা ও ধনে পাতা। আপনাদের কোন পাটিসাপটাটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবারও নিয়ে আসবো নতুন ধরনের একেবারে, সেটা কিন্তু নিরামিষ পাটিসাপটা। তাহলে কেমন লাগলো আমার আমিষ পাটিসাপটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবারও ফিরবো আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই।